বাবাজির বংশ ও জন্ম পরিচয় বৃত্তান্ত। বরিশাল বিভাগের ভোলা জেলার তজুমউদ্দিন থানার শম্ভুপুর ইউনিয়নের স্বরূপ আশ্রমের প্রতিষ্ঠাতা স্বর্গীয় স্বরূপ মজুমদার হল বাবাজির মাতামহ। স্বরূপ মজুমদারের 3 কন্যা কিশোরী দে, সত্যবতী দে ও পরশমণি দে। কোনো পুয়ে সন্তান ছিল না। ভাগ্যবতী পরশমণি দেবী ও স্বামী প্রসন্ন দেয়ের 4 পুত্র সন্তান ও 2 কন্যা। ছোট ছেলে অনিল দে বা প্রভুপাদ শ্রী শ্রী অচ্যুতানন্দ ব্রহ্মচারী বাবাজি বাল্যকাল হইতে পরশমণি দেবী মহাপ্রভুর একনিষ্ঠ ভক্ত ছিল। প্রভুর বাল্যভোগের ব্যবস্থা নিয়মিত করতেন। সারা দিনই আশ্রমে থাকতেন এবং প্রভুর বাল্যভোগ না দিয়ে কখনো কিছু গ্রহণ করত না। একদিন ভোরে আশ্রমের উঠান কুড়ানোর সময় তিনি দৈববাণী শোনেন। পিছন থেকে দেবতা বলছে, পরশমণি, তুই তো আমাকে কিছু দিলি না। উত্তরে তিনি বললেন, রূপার চূড়া দেব। প্রভুর মাথায় চূড়া দেবার কিছুদিন পর বাবাজি দৈববাণী শুনল, চূড়া দিয়েছিস, কিন্তু মাথায় ঠিকমতো বসেনি। পরশমণি দেবী দেখলেন, ঠিক তো, চূড়াটি মাথায় ঠিক বসেনি। তিনি সহসা মাথার চূড়াটি ঠিক করে দিলেন। কিছুদিন পর পরশমণি দেবী আবার দৈববাণী শুনলেন। দেবতা বলছে, আমি সন্তুষ্ট হয়েছি, ধৈর্য ধরো, আমিও তোকে একটা জিনিস দেব, তুই ধন্য হবি। এর কিছুদিন পরেই পরশমণি দেবীর গর্ভে এলো বাবাজি। নোয়াখালী থেকে পরিচয়হীন এক জ্যোতিষী হঠাৎ একদিন স্বরূপ আশ্রমে এসে পরশমণি দেবীর হাত দেখে বলেন যে, তোমার কোলে এমন একজন শিশু জন্ম নেবে যে তোমার পিতৃকুল, মাতৃকুল সহ অসংখ্য মানুষ উদ্ধার করবে। জন্ম থেকেই তার প্রতি সকলের সনোযোগ হবে এবং দলে দলে লোক তার কাছে আসবে। অবশেষে বাংলা 1338 সালে 3রা কার্তিক মঙ্গলবার অষ্টমী তিথি রোহিণী নক্ষত্রে সিংহ রাশি শম্ভুপুর স্বরূপ আশ্রমে জন্মগ্রহণ করলেন প্রভুপাদ শ্রী শ্রী অচ্যুতানন্দ ব্রহ্মচারী বাবাজি। ধন্য পরশমণি দেবী, ধন্য শম্ভুপুরবাসী, ধন্য সবাই। জয় নিতাই গৌর হরি বলো।